এক একটা অদ্ভুত খবর শুনছি, জানেন তো? রাজ্যে 2000 এমন বুথ রয়েছে, মানে 2000 একটু বেশি এমন বুথ রয়েছে যেখানে গত 20 বছরে কেউ মারা যায়নি। মানে এরকমই তো অভিযোগ উঠছে, কারণ 2002-এ এসআইআর পর এবার 2025-এ হচ্ছে, এবং এই 2000-এর বেশি বুথে কোনো মৃত ভোটার মেলেনি 22টি জেলায়। এরকমই তথ্য উঠে আসছে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সমস্যা প্রথমে 22টা জেলার মধ্যে একেবারে প্রথমে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। সেখানে প্রায় 8000 বুথ রয়েছে, যার মধ্যে 760টি বুথে এরকম আনকালেক্টেবল লোকই নেই, অর্থাৎ সেখানে মৃতও কেউ নেই, ফর্ম নেননি ফেরত এসছে এরকমও কেউ নেই, এমনকি কারো অ্যাড্রেস বদল হয়নি, কেউ শিফটেড ভোটার হননি। গোটা দক্ষিণ 24 পরগনা এত বড় একটা জায়গার 760টি এমন বুথ খুঁজে পাওয়া গেছে যেখানে আনকালেক্টেবল কেউ নেই, ফর্মই কেউ নেই, এরকম বিষয়টা উঠে এসেছে। একই সঙ্গে পুরুলিয়া 228টি বুথ রয়েছে, মুর্শিদাবাদ তারপরে 226টি, এভাবে 22টা জায়গার নাম উঠে এসেছে। টোটাল 2208টি বুথ এরকম রয়েছে। সেটা জানা মাত্রই জাতীয় নির্বাচন কমিশনের নজরে পড়েছে এবং তারপর এই সমস্ত জেলার ডিএমের কাছে তথ্য চাওয়া হয়েছে যে কীভাবে এরকমভাবে আনকালেক্টেবল ফর্ম হলো, কিভাবে এখানে একজনও মৃত কেউ পাওয়া গেল না। তার মানে কোথাও না কোথাও গলদ রয়েছে। যাবতীয় রিপোর্ট দিতে হবে ডিএমকে, আগামীকালের মধ্যে এই রিপোর্ট দেখবে এসিআই। স্বাভাবিক সাধারণ মানুষের বোঝার জন্য আমি একটা ছোট্ট রিয়াকশন তোমার কাছ থেকে নিতে চাইবো, একটা ছোট্ট বক্তব্য। তার মানে হিসেবটা কি এরকম দাঁড়ালো যে 2002 থেকে 2025 অব্দি কেউ মারা যায়নি এই 760টি বুথে, কেউ অ্যাড্রেস বদল হয়নি, প্রত্যেকে ফর্ম কালেক্ট করেছেন দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেই যদি উল্লেখ করা হয়, মানে 2002 এবং 2025-এ কেউ মারা যায়নি।